আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ এবং এসএসসি ২০২৭ সালে যারা আছো, তোমাদের জন্য একটা খারাপ সংবাদ। সেটা হচ্ছে এসএসসি এসএসসিতে যে নম্বর বাড়িয়ে দেওয়ার যে সংস্কৃতিটা ছিল যে ৩২ পাইলে ৩৩ পাইয়ে পাস করিয়ে দেওয়া কিংবা লেটার মার্ক পাইনি তবুও ৭৭ থেকে ৮০ করে দেওয়া, এই যে সিস্টেমটা বা সংস্কৃতিটা ছিল এটা আর কখনোই ফিরবে না। শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে যে এসএসসি এবং এইচএসসিতে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি আর কখনোই ফিরবে না। তার মানে কি এমন একটা সিস্টেম তৈরি করে দিয়ে যাচ্ছে শিক্ষা উপদেষ্টা, বর্তমান শিক্ষা মন্ত্রণালয় এমন একটা সিস্টেম করে দিয়ে যাচ্ছে যেটা আর কখনোই শিক্ষার্থীদের যে এই যে ৩১ পাইলে ২ নম্বর বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়া কিংবা ৭৮ পাইলে ২ নম্বর বাড়িয়ে দিয়ে লেটার মার্ক দিয়ে দেওয়া, এই যে বিষয়টা আর আর কখনোই এই সংস্কৃতিটা ফিরবে না। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রকৃত নম্বর প্রদানের নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। তিনি বলেছেন, যোগ্যতার সঠিক মূল্যায়ন ছাড়া শিক্ষার মান উন্নয়ন অসম্ভব। তাই নম্বর বাড়ানোর সংস্কৃতি কখনোই ফিরে আসবে না। এই যে নম্বর বাড়ানোর সংস্কৃতি যদি ফিরে না আসে, ৩ ভাগের ১ ভাগ স্টুডেন্ট ফেল করবে প্রায় টাইমই। ফেল করবে প্রত্যেক বছর দেখবা তুমি ৩ ভাগের ১ ভাগ স্টুডেন্ট ফেল করছে যদি এই যে সংস্কৃতিটা না ফেরে। আর এরা যখন বলছে যে ফিরবে না, তখন আর এটা ফিরে আসার সম্ভাবনা নাই। ওকে? তো সেইভাবে প্রিপারেশন অবশ্যই প্রস্তুতি নিতে হবে তোমাদের, যে নম্বর বাড়িয়ে না দিলেও যেন লেটার মার্কটা থাকে কিংবা পাস মার্কটা হয়। কি হয় জানো? এখানে ৩২ পাইলে ৩৩ পাইয়ে পাস করিয়ে দিলে বহুত স্টুডেন্ট এরকম ৩২, ৩১ পায়। যাদের ৩৩ পাইয়ে পাস করিয়ে দেওয়া হয়। এখানে এই পাস করিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ২-৩ নম্বর বাড়িয়ে দিতে হয়। এই নম্বরটা দেওয়া হবে না এবং এই নম্বর না দেওয়ার কারণে কিন্তু এবার ২০২৫ সালে কিন্তু পাস পার্সেন্টেজ চলে আসছে ৮৩ থেকে ৬৮% এ নেমে আসছে। এর পরের বার ২০২৬ সালে আশা করা যায় যে এর থেকে আরো কমবে। ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এটা কমবে কি বাড়বে তোমাদের প্রস্তুতির উপর নির্ভর করবে এবং তোমাদের প্রশ্ন কেমন পড়বে এবং কঠিন পড়ুক কি সহজ পড়ুক, তোমাদের অ্যান্সার তোমরা কি করে আসছো সেটার উপর নির্ভর করেই পার্সেন্টেজটা আসবে। তো শনিবার ২৯ নভেম্বর কিন্তু এক বক্তব্যে এক জায়গায় হচ্ছে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টাকে প্রধান অতিথি করা হয়, তখন বক্তব্য দিচ্ছিল, তখন একথা তিনি বলেন। এ সময় তিনি জানান, অতীতে শিক্ষক কল্যাণ তহবিল অবশ্যই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, কিন্তু মূল বিষয় হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে যে নম্বর বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি আর কখনো ফিরবে না।